প্রিয় ফলোয়ার্স, আপনারা জানেন যে আমার একটা ডায়াবেটিক সেন্টার আছে এবং আমি অনেক বছর ধরে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে আসি এবং রিসেন্টলি ওয়ার্ল্ড ক্লাস একটা জার্নালে আমার হচ্ছে প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস মায়েদের উপর দীর্ঘ ১০ বছরের গবেষণার একটা জার্নাল বের হবে। অলরেডি ইনশাআল্লাহ সবকিছু হয়ে গেছে। দোয়া করবেন। তো এত বড় আ আসলে গবেষণা হয়তো বাংলাদেশে খুব কম হইছে। আমার আসলে এক্সাক্টলি জানা নেই। আর আমি সবসময়ই হচ্ছে ডায়াবেটিস রিলেটেড আপডেট গুলা আ মানে জানার চেষ্টা করি। আপনারা জানেন এবং ডায়াবেটিস রিলেটেড আ বিদেশে যে কনফারেন্স গুলা হয় সেগুলাতে আমি থাকার চেষ্টা করি। এটা হচ্ছে ডায়াবেটিস কেয়ার। আপনারা জানেন যে আ আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এর প্রতি বছর একটা বই বের হয়। এটা হচ্ছে আ ২০২৫ সালের বইটা। তো এই বইটা আজকে আমি হাতে পেয়েছি এবং আজকে আমি এই বইটা পড়বো। অলরেডি একটু বইটা পড়েছি কিছুটা। জাস্ট আপডেটেড ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস দা মানে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং আপডেটেড নলেজটা জানার জন্য। আ একটা কথা মনে রাখবেন যে চিকিৎসক যেদিন থেকে পড়া বাদ দিছে, যে ফিজিশিয়ান, সেদিন থেকে তাকে আমরা বলি যে মৃত চিকিৎসক। অর্থাৎ একজন ডাক্তার তার মরার আগ পর্যন্ত তাকে পড়তে হবে, তাকে আপডেটেড হতে হবে এবং সেই অনুযায়ী রোগীকে চিকিৎসা দিতে হবে। এই মেন্টালিটি যাদের আছে, যেসব জুনিয়রদের আছে তাদেরকে বলব আপনারা ডাক্তারিতে পড়তে আসেন। আর যাদের নাই তাদেরকে বলব যে এই প্রফেশনটা তাদের না আসাই ভালো। ডাক্তারি আসলে শুধু একটা প্রফেশন না, এটা একটা সেবামূলক প্রফেশন। আপনার অনেকে বলতে পারেন যে এখানে বাংলাদেশে আসলে ডাক্তারদের সম্মান নাই বা আদার্স। ইন সাম ইনস্ট্যান্স এটা মনে হয় আসলে। আমি যদি কষ্টের কথা বলি, অনেক কষ্টের কথা আমি বলতে পারবো। কিন্তু আমি যদি ভালোবাসার কথা বলি, সম্মানের কথা বলি, তাহলে সেটাও আমি বলে শেষ করতে পারব না। অ্যাজ এ ডক্টর আমি বাংলাদেশে মানুষের কাছে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, যে পরিমাণ সম্মান পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমি আ অন্য কোনো প্রফেশনে হয়তো পেতাম না। আমি যে জায়গায় বসে আছি, যে জায়গায় বসে ভিডিও করছি, এখানে অনেক এমপি এসেছেন, এখানে অনেক মন্ত্রী এসেছেন, এখানে অনেক সচিব এসেছেন। স্টিল নাও তারা আসেন। তো এখানে অনেক সমন্বয়ক আসেন। তো আমি অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ অ্যা মানে একজন মানুষ হিসেবে আমার ২য় পরিচয়, আমি ডাক্তার দিতে আমি প্রাউড ফিল করি এবং আমি মনে করি যে আমি সবকিছুর ঊর্ধ্বে আমি একজন ডাক্তার এবং আমি ডাক্তারি প্রফেশনটাই আমি ধরে রাখতে চাই। এভাবে আমি আমি মানে পরিচয় দিতে প্রাউড ফিল করি এবং এভাবেই আমি সারাক্ষণ চলতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবসময় আমাকে একজন ডাক্তার হিসেবে দেখবেন এবং দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে একজন ভালো ডাক্তার হই এবং একজন মনের মতো ডাক্তার হয়ে থাকতে পারি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।